আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্তান যদি ৫টা কাজ করে তাহলে সন্তানের জীবন আস্তে আস্তে বরবাদ হয়ে যাবে। সন্তান যদি ৫টা কাজ করে তাহলে আপনার সন্তানের জীবন আপনার সন্তান ধ্বংস করে ফেলবে। এই জন্য আমাদের করণীয় এই ৫টা কাজ থেকে সন্তানকে দূরে রাখা। শিশু কিশোরদেরতে কার্টুন ছবি দেখা প্রসঙ্গ। কার্টুন ছবি পুতুলেরই বিকল্প মাত্র। অতএব শিশুদেরকে কার্টুন ছবি দেখানো থেকে বিরত থাকা চাই। কার্টুন ছবি দেখার বহু রকম ক্ষতি রয়েছে। যেমন ১. কার্টুন ছবি দেখে শিশুদের চিন্তা অলীক কল্পনার খাতে প্রবাহিত হয়, যা ভবিষ্যতে কোনো গঠনমূলক কাজে লাগবে না। অতএব এটা শিশুর মেধার অপচয়। ১ নাম্বার যেটা। ২ নাম্বার, কার্টুন ছবি দেখে নানান রকম প্রাণীর মূর্তি তৈরির মানসিকতা সৃষ্টি হয়ে থাকে। আর কোনো রকম প্রাণীর মূর্তি তৈরি করা শরীয়তে বৈধ নয়। শরীয়তে এটা নাজায়েজ। অতএব কার্টুন ছবি দেখা শরীয়ত বিরোধী মানসিকতা সৃষ্টির একটা অপত্যয়। ২ নাম্বার গেল। ৩ নাম্বার যেটা, কার্টুন ছবির মাধ্যমে শিশুর মনে মারামারি, প্রতারণা, লুকোচুরি ইত্যাদি নেতিবাচক মানসিকতা সৃষ্টি হয়ে থাকে। ৪ নাম্বার, কার্টুন ছবি দেখার নেশা শিশুকে পড়াশোনার একাগ্রতা থেকে বিচ্যুতি করে থাকে। ৫ নাম্বার যেটা, কার্টুন ছবির মাধ্যমে শিশুরা অস্বাভাবিক ভঙ্গি, অস্বাভাবিক আচরণ শিখে থাকে। এভাবে শিশুর সুকুমার বৃত্তি ধ্বংস হয়ে থাকে। শিশু কিশোরদের জিদ ও দাবি দেওয়া পূরণ প্রসঙ্গ। আমরা আমার কাছে যদি একটা কিছু দাবি করে, তো সাথে সাথে আমরা দাবি পূরণ করার জন্য, তার জিদকে থামানোর জন্য আমরা সাথে সাথে পূরণ করার জন্য পাগল হয়ে যাই। বুঝি না এটা হালাল, এটা হারাম। শিশু কিশোরদের দাবি দাওয়া পূরণের বিষয়টা খুবই স্পর্শকাতর। একদিকে তাদের দাবি দাওয়া পূরণ না করলে তাদের মন ছোট হয়ে পড়ে এবং তারা সংকীর্ণ মানসিকতার হয়ে উঠতে থাকে। আবার তাদের সব দাবি ও সব জিদ পূরণ করলে তাদের মধ্যে একগুঁয়ামি ও হঠকারিতার মনোভাব সৃষ্টি হয়। তাই তাদের কিছু কিছু দাবি পূরণ করতে হয়, সবটা নয়। বিশেষত দাবি যদি বৈধ হয় তাহলে তা অবশ্যই পূরণ না করা চাই। তা পূরণ করা জায়েজ নয়, হারাম। এরূপ জিদ থেকে বিরত না হলে প্রয়োজনে তাদের শাসন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বাচ্চাদের এই যেই অনিষ্টতা, বাচ্চাদের যে পদক্ষেপগুলো, আমরা যদি এই কাজগুলো যদি এই ভিডিওর মাধ্যমে যেটা আমরা জানলাম, বার্তার মাধ্যমে যদি ৫টা বিষয় থেকে দূরে রাখতে পারি, এই শিশু কিশোরদের জিদ ও দাবি পূরণ হওয়া প্রসঙ্গে একটু সাবধানতা অবলম্বন করতে পারি, অবশ্যই আপনার সন্তান সুন্দর হবে। আপনার সন্তান সুন্দর একটা জীবন পাবে, যার দ্বারা তার জাতিকে সে সুন্দর একটা ভবিষ্যৎ এনে দেওয়ার তৌফিক আশা করি আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। তাই পথ থেকে দূরে সরে যাবে না। আল্লাহ তাআলা সবার সন্তানকে সুন্দর জীবন পাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।